নতুন সপ্তাহের রাশিফল জানাচ্ছি কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জানাবো এই ভিডিওতে। 13ই জুলাই থেকে 19শে জুলাই সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাচ্ছি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন দূর দূরান্ত থেকে কমেন্ট করেছেন, আপনারা আবুধাবি থেকে, কাতার থেকে, ইউএসএ, কানাডা, মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন, চায়না থেকে, আলাদা রাজ্য থেকে, দিল্লি থেকে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে আপনারা কমেন্ট করেছেন, এমনকি আমাদের কলকাতা থেকে, বাংলাদেশ থেকে কমেন্ট করেন, আপনারা কৃষ্ণনগর থেকে কমেন্ট করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের ভালো হোক এই কামনা করি। প্রত্যেকটি রাশির কেমন যাবে এই সপ্তাহ, কেমন থাকবে কর্মজীবন, কেমন থাকবে শিক্ষা জীবন, কেমন থাকবে দাম্পত্য জীবন, কেমন যাবে রিলেশনশিপের জায়গা, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে এবং সমাধানও জানাবো। আপনি কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না, ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। তাহলে শুরু করি পরপর রাশিফল। আপনারাই বলেন যে স্যার আপনি যা কিছু বলছেন আমাদের লাইফে হুবহু মিলে যাচ্ছে। আপনার কথা না শুনলে আমরা সপ্তাহ শুরু করতে পারি না, দিন যাপন করতে পারি না। বাড়ির ছোট থেকে বড় সমস্ত সদস্যরা, এমনকি আত্মীয় স্বজনরা আপনার ভিডিও স্যার দেখে, আমরা শেয়ার করি আপনার ভিডিও, আপনারাই কমেন্ট করেন। যাই হোক, তাহলে শুরু করি পরপর জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে শুরু করব, পরপর জানাবো রাশিফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ জেনে নেওয়া যাক। 1 নম্বর রাশি মেষ রাশি। প্রথমতম রাশি হচ্ছেন আপনারা মেষ রাশি। মেষ রাশির মধ্যে রয়েছে আর্মির মতো ক্যারেক্টার। আর্মির মধ্যে রয়েছে দায়িত্ব, আবার রয়েছে ত্যাগ ও দায়িত্ব একসঙ্গে রয়েছে। আর্মিকে দেখলে দেখা যায় তারা বর্ডারে রয়েছেন এবং তার বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে সে সেখানে রয়েছে। ত্যাগ, দেশের জন্য সে সেখানে রয়েছে, দেশের জন্য সে প্রাণ দেওয়ার জন্য রয়েছে বা দেশকে বাঁচানোর জন্য রয়েছে। তো সে হচ্ছে আর্মি, কষ্ট করে আমাদেরকে তারা বাঁচাচ্ছে। সেই আর্মির ক্যারেক্টার রয়েছে মেষের মধ্যে। প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর দায়িত্ব কাঁধে নেয়, প্রচুর ত্যাগ স্বীকার করতে হয় জীবনে, নিঃস্বার্থভাবে করে, কিন্তু প্রতিদানে সেইভাবে কিছু পায় না মানুষদের কাছ থেকে। এরাই হচ্ছে প্রথমতম রাশি মেষ রাশি। এই সপ্তাহে যে কোনো বিষয়ে আপনাকে প্রচণ্ড একাগ্র চিত্ত থাকতে হবে, প্রচণ্ড কনসিস্টেন্ট থাকতে হবে, একাগ্র মনকে স্থির করতে হবে, লেগে থাকার মানসিকতা বিল্ড আপ করতে হবে যে আমি যতই বাধা পাই, আমি যতই বাধার শিকার হই না কেন, ডিস্ট্রাকশনের শিকার হই না কেন, আমি পিছপা হব না। কনসিস্টেন্ট হতে হবে, যতই বাধা বিপত্তি যায় আসুক না কেন কানসিস্টেন্ট থাকতে হবে, একাগ্রতা বাড়াতে হবে। মন কিন্তু চঞ্চল হয়ে যাচ্ছে, নইলে যে কেউ এসে ক্ষতি করে দিয়ে যাবে আপনাকে, আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, সবাইকে নিজের মতো ভেবে নিলেন, একাগ্র নন আপনি এবং যা কিছু দ্রুত করছেন, দ্রুত সিদ্ধান্তগুলো নিচ্ছেন, ক্ষতি হবে আপনার। তো সেহেতু একাগ্র থাকতে হবে এবং নিজের মনকে স্থির করতে হবে। স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহতেও আপনারা খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। নিজের ইমিউন পাওয়ার বাড়ানোর প্রতি কাজ করুন, ইমিউন পাওয়ারটাকে বাড়াতে হবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা, তোমাদের দেখা যাচ্ছে ধৈর্যের অভাব, কনসিস্টেন্ট হও, ফোকাস বিনষ্ট হবে, মোটিভেশন বিনষ্ট হবে, মোটিভেটেড থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য ভালো নয়। বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান, সন্তানকে দেখে প্রতিকার করান, সে কোন সেক্টরে এগোবে, কিসে উন্নতি, নইলে কিন্তু সন্তানের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা চোখ কান খোলা রাখবেন ব্যবসায়ে, প্রপার প্ল্যানিং করুন, প্রপার প্ল্যানিং করে এগোতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা ভালো নয়। যারা বিজনেসম্যান তাদের জন্য এই সপ্তাহটা ভালো নয় মেষ রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে রোমান্টিকতা বাড়বে এই সপ্তাহে, রোমান্টিকতা বাড়বে। তবে একটা বিষয়, যাদের রিলেশনশিপে সমস্যা বা ঝামেলা চলছে তাদের ভাবতে হবে পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ যাচ্ছে, তার প্রতিকার কিন্তু অবশ্যই করাতে হবে, নইলে রিলেশনশিপে কিন্তু সমস্যা পেতে হবে। বর্তমানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তমপতি শুক্র, পঞ্চমে কেতুযুক্ত হয়ে গেছে। তো দাম্পত্য জীবনের জন্য কিন্তু সময়টা ভালো নয়, পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। তো প্রতিকার প্রতিবিধান কিন্তু আবশ্যক মেষ রাশির জাতক জাতিকাদের। এবং এই সপ্তাহে যেটা বলবো, যে কোনো অশান্তি ঝামেলা থেকে দূরে থাকতে হবে। যে কোনো অশান্তি ঝামেলা ডিসপিউটস চলছে সেখান থেকে দূরে থাকুন, ঝামেলায় জড়াবেন না।
কারণ মানুষেরা আপনাকে বুঝতে ভুল করবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। আপনি বলবেন এ, তারা বুঝবে বি, ব্যাপারটা এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। মারাত্মক উদার মেষ এমন একটি রাশি না, মানে ঢেলে দেয় এরকম রাশি, উদারতার জন্য সব কিছু দিয়ে দেবে। কি করবেন? হনুমানজিকে স্মরণ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। যারা বড় মন্ত্রটি জানেন বড় মন্ত্র বলবেন, যারা জানেন না ছোট মন্ত্র বলবেন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। হনুমানজিকে স্মরণ করার পর রামচন্দ্রকে, শ্রীরামচন্দ্রকে স্মরণ করতে ভুলবেন না। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামজিকে, শ্রীরামচন্দ্রকে স্মরণ করতে একদমই ভুলবেন না মেষ রাশির জাতক জাতিকারা। 7.5 আপনাদের চলছে, আরও 6 বছর চলবে, আগামী 6 বছর আরও চলবে। বাধা বিপত্তি সমস্যা জটিলতা, পরিবারে গুরুজন হানির যোগ তৈরি হয়, গুরুজন হানি। যাদের 7.5 চলে তাদের সন্তানেরও জীবনটা ধ্বংস হয়ে যায়, পড়াশুনো খারাপ হয়ে যায়, বাধা বিপত্তি পেতে হয়, জটিলতা পেতে হয়, কোনো সম্পর্ক টেকে না। যাদের 7.5 চলে বিচ্ছেদ তৈরি হয়, ব্যবসা ডুবে যায়, নানাবিধ সমস্যা তৈরি হয়। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি মারাত্মক কষ্ট দেয়, শনি এমন কষ্ট দেয় না সে মানুষ বলতে পারে না, ভেতরে কাঁদে। শনি হচ্ছে পাপগ্রহ, ঋষি পরাশর বলেছেন। শনিকে ঠান্ডা করতে বা ঠিক করতে গেলে একটি হচ্ছে উপায়, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যেটি আমি করে থাকি। এটি কোনো বাড়ির পুজো নয় রে বাবা। হ্যাঁ, কিছু নিয়ম পালন করতে হবে এবং দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে। অনেক ছেলেমেয়েরা আছে মেডিকেলের জন্য পড়াশুনো করছে, 7.5 চলছে, বাধা পাচ্ছে, ঠিক আছে, অনেক পড়াশুনো করছে, অনেক রিলেশনে আছে, বিচ্ছেদ ঘটে, তো এগুলোকে ঠিকঠাক করতে হবে। তো আমি চেম্বারে বসছি, কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। কলকাতা চেম্বার রয়েছে 26শে জুলাই। 26শে জুলাই কলকাতা চেম্বার, বলে দিলাম কোথায়, শিয়ালদা থেকে একদমই কাছে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, এসি সেট আপ থাকে, চেম্বারে আসতে পারবেন। 27শে জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার, সবাই জানেন। হাভেলিতে দেখাতে পারবেন আপনারা, কৃষ্ণনগরের মানুষেরা মুর্শিদাবাদ থেকে চলে আসেন, রানাঘাট থেকে চলে আসেন, কৃষ্ণনগরে দেখাতে পারবেন 27শে জুলাই। অগ্রিম বুকিং করতে হবে আসার জন্য, প্রচুর মানুষেরা কিন্তু চেষ্টা করে। তাহলে 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার, চেম্বারে আসতে পারবেন। হাভেলিতে চেম্বার, সেখানেও ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, এসি সেট আপ থাকে, আসতে পারবেন আপনারা কৃষ্ণনগরের মানুষেরা। মালদা, শিলিগুড়ি, গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। আপনারা বিস্তারিত জানতে বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330 33384, 62895 90622, 9330 67782, এই নম্বরে কল করে যোগাযোগ করতে পারবেন। এবার আসা যাক বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। বৃষ, সপ্তাহের শুরুতে আপনার মনে কিন্তু প্রচণ্ড হতাশা কাজ করবে এবং বিচলিত ভাব মনে প্রচণ্ড কাজ করবে। যতই মন খারাপ হোক না কেন, নিজেকে কিন্তু সামলাতে হবে এবং এগিয়ে যেতে হবে নিচের লক্ষ্যে। সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন, নিজের ইচ্ছা শক্তির প্রতি, নিজের ক্ষমতার প্রতি, নিজের পাওয়ারের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি সব পারবো, আমি সব পারবো, সব কিছু সম্ভব আমার দ্বারা। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। রিলেশনশিপের জন্য ভালো নয়। স্পষ্টবাদী নেচারের জন্য মনোমালিন্যতার যোগ বিদ্যমান। স্পষ্টবাদী নেচার ত্যাগ করতে হবে, কারণ জন্মগত বৃষরাশির মধ্যে স্পষ্টবাদী নেচার, কিন্তু স্পষ্টবাদী নেচার এই সপ্তাহে আরও বাড়বে। দ্রুত কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করা অনুচিত বৃষরাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো মনোনিবেশ বাড়াও, ফোকাস বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও। বৃষরাশির বাবা মাদেরকে বলবো আপনার সন্তানকে দেখান, নইলে তার কিন্তু ক্যারিয়ার ও পড়াশোনাটা খারাপ হবে। কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন ভালো থাকার জন্যে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন 28 বার, 51 বার, 108 বার।
বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আর 26শে জুলাই কলকাতা চেম্বারে আমি বসছি, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। কলকাতা চেম্বার শিয়ালদা থেকে একদমই কাছে, রাফি আহমেদ কিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে। যত বড় সমস্যা থাকুক রে বাবা, এত এত মানুষ ভালো আছে। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, মানুষের অনবরত জানাচ্ছে। তো সমস্যা আপনার কাঁদছেন আপনি, যোগাযোগ আপনাকে করতে হবে। 27শে জুলাই কৃষ্ণনগর হোটেল হাভেলিতে, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। কালপুরুষের তৃতীয়তম রাশি আপনারা মিথুন রাশি। এই সপ্তাহে আপনি অনুভব করবেন আপনার প্ল্যানিংগুলো বা কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, কোনোভাবে বাধার সম্মুখীন আপনি হচ্ছেন, বাধা বিপত্তি প্রচণ্ড আসছে। আপনি ফিল করবেন যে আপনাকে বাধার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। তবে দৃঢ় সংকল্প নিন, যতই বাধা আসুক যাই আসুক আমি এগিয়ে যাব, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে ডিমোটিভেট কেউ করতে পারবে না। তো নিজের ইষ্টর প্রতি, নিজের গুরুর প্রতি ভরসা রাখুন, আপনি এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে অনেক চিন্তা মাথায় কিন্তু কাজ করবে, প্রচুর চিন্তা কাজ করবে। যে সব চিন্তা মনে হবে সমস্ত পৃথিবীর বোঝা আপনার কাঁধে পড়ে গেছে। তো যতই টেনশনে থাকুন না কেন, মেন যেটা পারপাস, গুরুত্বপূর্ণ সব থেকে যেটি, সেটার প্রতি ফোকাসটাকে বাড়ান এবং সেটার প্রতি ফোকাসটা বাড়িয়ে এগিয়ে যান, সেটার প্রতি মনোনিবেশ বা ফোকাস বাড়ান। এই সপ্তাহে পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে বা দায়িত্ব এই সপ্তাহে বাড়বে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি শুভকর নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর। পঞ্চম ভাব এবং মহাদশা যদি খারাপ চলে তাহলে কিন্তু রিলেশনশিপের জায়গায় সমস্যা পেতে হবে রে বাবা, আগে থেকে বলে দিচ্ছি। এটার পার্মানেন্ট সমাধান দরকার, যোগাযোগ করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য ভগবান গণেশকে ডাকবেন। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গং গণপতয়ে নমঃ। ছোট মন্ত্র জপ করুন গণেশজির, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড চাইল্ডিশ নেচার, বাচ্চা সুলভ বিহেভিয়ার থাকে, তাহলে গণেশজির মন্ত্র জপ করবেন। আর যাদের সমস্যা চলছে, কষ্টে রয়েছেন, 26শে জুলাই হচ্ছে কলকাতা চেম্বার। 26শে জুলাই কলকাতা চেম্বারে বসছি, শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার, ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। আর 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 93033338 6289590622 নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি, প্রচণ্ড আবেগী রাশি, প্রচণ্ড ইমোশনাল রাশি। লোকেদের কষ্টে এরাও কেঁদে, মানে কান্নাকাটি করে, কেঁদে ফেলে এরা। এরা হচ্ছে কর্কট রাশি। মানুষের মানুষের মধ্যে কি চলছে, এদের ফিলিংসটা অসাধারণ, ফিল করতে পারে, ফিল করে বুঝে নেবে এরা। মানুষের মন পড়তে পারে, ওপর থেকে ভেতর পড়তে পারে, এরাই হচ্ছে কর্কট। কিন্তু আবেগী হয়ে যায়, তার ফলে এরাও ঠকে জীবনে। এই সপ্তাহে আপনাদের মধ্যে উদাসীনতা ভাব প্রচণ্ড কাজ করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদাসীনতা ভাব মারাত্মক কাজ করবে। নিজের মধ্যেকার যে উগ্রতা, তাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অনেকে আপনাকে উস্কাতে পারে, খেপাতে পারে, বা কোনো কিছু দেখে আপনার মধ্যে ক্রোধ বাড়তে পারে। আপনার মতের সঙ্গে অন্যের মতের মিল নাও হতে পারে। তাই যতটা সম্ভব সংযম ভাব রাখুন নিজের মধ্যে, কর্কট রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের কথা মাথায় রাখবেন, স্বাস্থ্য ফার্স্ট প্রায়োরিটি আপনার জন্যে। হেলথ ইজ ওয়েলথ আমরা বলি না, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত ঘুমোবেন, ব্রেনেরও খেয়াল রাখবেন। অতিরিক্ত আজে বাজে চিন্তা মাথায় কাজ করবে, সেগুলোকে গেট আউট করে দিন। যতই বাধা আসুক আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। খরচ কিন্তু বাড়বে এই সপ্তাহে, হ্যাঁ। আর কাজে যতই বাধা আসুক আপনি বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন, কর্কট রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনাকে একা থাকার খুব ইচ্ছে করবে, একাকিত্ব আপনাকে বন্ধু করে নেবে। একাকিত্ব, ফ্রিডম চান আপনি, শান্তি চান, সোজা কথায় শান্তি চান। তাই একাকিত্ব, লোনলিনেস আপনাকে বন্ধু করে নেবে। পর্যাপ্ত ঘুমোবেন, অলরেডি বললাম। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। যারা ব্যবসা করছেন আপনাদের জন্য শুভকর সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য সপ্তাহটি ভালো নয়, অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে কোনো বিষয় হোক, সেটা কোনো বিষয় বা কোনো ম্যাটার হতে পারে, বা কোনো ব্যক্তি হতে পারে, আপনাকে হতাশ করাবে বা আপনি সেখান থেকে আঘাত পাবেন, মানসিক আঘাত পাবেন। তাই নেগেটিভ মানুষ থেকে এবং নেগেটিভিটি থেকে দূরে থাকবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা। ভালো থাকার জন্য মঙ্গলের মন্ত্র জপ করবেন।
ওম ভ্রাম হ্রিম হ্রোম সহ ভৌমায় নমঃ। ওম ভ্রাম হ্রিম হ্রোম সহ ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য কর্কট রাশির জাতক জাতিকারা। আর 26শে জুলাই কলকাতা চেম্বার, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার। আগে থেকে কিন্তু নাম লেখাতে হবে, বুকিং কিন্তু ফুল হয়ে যায়। ফুল এসি সেট আপ থাকে, আমার ভিআইপি সেট আপ থাকে। চেম্বারে যারা আসবেন উপরে ফোন নম্বর দেওয়া আছে। 26শে জুলাই কলকাতা চেম্বার, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি পরপর চেম্বারগুলো হবে। 98 400 44 86, 9330333384, 6289590622 আর নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি সিংহ রাশি। কাল পুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। আমার সব থেকে প্রিয় রাশি পঞ্চমতম রাশি সিংহ রাশি। যারা লাভের হাঙ্গার তারা হচ্ছে সিংহ। ভালোবাসা শুধু চায় এরা জীবনে, ভালোবাসুক লোক আমাদের, সেই ভালোবাসা চায়। এই সপ্তাহে কনফিডেন্স বাড়াতে হবে সিংহের। কনফিডেন্স কিন্তু কমে যাচ্ছে। মনের মধ্যে উদ্বেগকে বাড়াতে হবে। উদাস উদাস ভাব কেন কাজ করছে? উদাসীনতাকে ত্যাগ করুন, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভনেস মারাত্মক দরকার। এই সপ্তাহে আপনাকে বলছি, দেখুন সিংহ, অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত আশা কারোর প্রতি রাখলে চলবে না। আপনি হচ্ছেন আপনার লিডার, সেই লিডারতাকে ভুললে চলবে না। কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না, কারোর প্রতি কোনো কিছু আশা করবেন না এই সপ্তাহে, নইলে নিরাশ হতে হবে আপনাকে। অর্থ খরচ একটু বেশি হবে, তাই বাজেটের প্রতি খেয়াল রাখবেন, টাকা জলের মতো বেরোবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর, প্রফিটেবল সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায়। নিজের শারীরিক বিষয়ে খেয়াল রাখবেন সিংহ, শরীর কিন্তু ভোগাতে পারে। এবং জল বেশি করে পান করবেন, ঠান্ডা লাগাবেন না। এই সপ্তাহে নিজের ক্রিয়েটিভিটি বাড়বে এবং সেই শক্তির দ্বারা, ক্রিয়েটিভ গুণাবলীর দ্বারা, নিজের ট্যালেন্টের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে উন্নতির পথে সিংহ রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপে বুদ্ধির প্রয়োগ করতে হবে, ফুল হলে হবে না, বোকা হলে চলবে না, বুদ্ধির প্রয়োগ করতে হবে, তাহলে রিলেশনশিপটাকে টেকাতে পারবেন, নইলে লুটে নিয়ে চলে যাবে আপনাকে সিংহ রাশি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি। কি করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। যারা প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র জপ করবেন। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। প্রণাম মন্ত্র জপ করতে পারেন ভগবান নারায়ণের। শনির ঢাইয়া চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সময়টা মোটেও ভালো যাচ্ছে না, শোচনীয় অবস্থা কিন্তু চলছে। বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, সম্মান হানির যোগ তৈরি হয় এই শনির ঢাইয়াতে। এখনও 1.5 বছর চলবে, সময়টা মোটেও ভালো নয় রে বাবা। শনির ঢাইয়া এখনও 1.5 বছর কিন্তু চলবে সিংহ রাশির জাতক জাতিকাদের। পরিবারে গুরুজন হানির যোগ তৈরি হয়, নানাবিধ বাধা জটিলতা সমস্যা তৈরি হয়। আপনার যদি সিংহ রাশি হয়, আপনার সন্তানের যেই রাশি হোক, সন্তানকেও কিন্তু ভুগতে হয়। সন্তানের জীবনেও বাধা বিপত্তি সমস্যা জটিলতা কষ্ট, পড়াশোনায় বাধা, সব কিছু কিন্তু আসে। তো সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কিন্তু পার্টনারের সাথে বিচ্ছেদ ঘটে বা শরীর স্বাস্থ্য খারাপ যায়, ধোঁকা প্রচুর পায়, বড় বড় ব্যবসা ডুবে যায়, কর্মস্থলে জটিলতা তৈরি হয় এই শনির ঢাইয়াতে। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। আমার লাইভ অনুষ্ঠানগুলো আপনারা গিয়ে চেক করুন, দেখুন সেখানে মানুষেরা বলছে আপনাকে দেখিয়ে ভালো আছি। মা তারার আশীর্বাদে আজকে মানুষেরা ভালো আছে, মানুষেরা জানাচ্ছে অনবরত। তো আপনার রয়েছে সমস্যা, পথ আপনি খুঁজে পাচ্ছেন না, আমি রয়েছি আপনার সঙ্গে। যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে, বারবার কথাটা আপনাদেরকে বলি। হ্যাঁ, কতদিন আর কষ্ট পাবেন? ছোট্ট ছোট্ট ভুল থেকে, ছোট ছোট ভুলের জন্য জানেন বড় বড় যে উন্নতিগুলো সেগুলো ভেস্তে যায়। তো এখন থেকে সমাধান করতে হবে। বাড়িতে বসে শুধু কাঁদলে হবে না। আপনি কি ইউজ করার মানুষ? সবাই আসবে আপনাকে ইউজ করে চলে যাবে? প্রতিকার করতে হবে। আপনি সিংহ, খাঁচার মধ্যে আপনাকে বেঁধে রেখেছে, সেই খাঁচা থেকে আপনাকে বেরোতে হবে। আপনি সিংহ, ভুললে চলবে না নিজের অস্তিত্ব।
তাহলে এই সপ্তাহে ভগবান নারায়ণকে ডাকবেন। আর যারা চেম্বারে আসবেন, 26শে জুলাই হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। এবং মালদা প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার, কানিমোড় থেকে একদম কানিমোড়ে আমার চেম্বার, স্টেশন থেকে একেবারে কাছে। শিলিগুড়িতে আমার চেম্বার হোটেল ম্যানিলা। গুয়াহাটিতে আমার চেম্বার পল্টন বাজারে নেপালি মন্দিরের একদম অপোজিটে আমার চেম্বার। ইন ডিটেলস জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 6289590622, 9330333384 অলরেডি বললাম, এবং 9330367782, 6289590622 এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। আগে থেকে নামটা লেখাতে হবে, নাম লেখানোর পর চেম্বারে আসতে পারবেন। তার কারণ প্রচুর কিন্তু ভিড় হয়, প্রচুর মানুষেরা আসে। আমার কিন্তু ভিআইপি সেট আপ থাকে, সব এসি, ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। হ্যাঁ, কোনো রকম কষ্ট আপনারা পান তা আমি কোনোদিনও চাই না। আপনাদের জন্য সমস্ত রকম আমি ব্যবস্থা রাখি চেম্বারে। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের এই সময়কাল জেনে নেওয়া যাক। কন্যা হচ্ছে সেবা, কন্যা হচ্ছে দানের রাশি, কন্যা হচ্ছে সংগ্রাম করতে করতে বড় হওয়ার রাশি। জীবনে প্রচুর সংঘর্ষ পেয়েছে, শত্রু দ্বারা প্রচুর ক্ষতি হয়েছে জীবনে, তবু টিকে আছে। এরা হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক জাতিকারা ভগবানের সাপোর্ট পাবেন আপনারা এই সপ্তাহে। ভগবানের একটা আশীর্বাদ আছে আপনাদের মাথার উপরে। কর্মক্ষেত্রের জন্য শুভকর সপ্তাহ এটি। সব কিছু বিলম্বে হলেও, ডিলে হলেও, বাধা আসলেও নিরাশ আপনি হবেন না, চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে। প্রচুর দান ও সাহায্য অলরেডি করে কন্যা, আমি বললাম। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি কন্যা রাশির জাতক জাতিকাদের। পর্যাপ্ত ঘুমোবেন ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কন্যা। আপনারা স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগবেন, মুখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, চুল খারাপ হয়ে যাচ্ছে। পর্যাপ্ত ঘুমোবেন, স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত খেয়াল রাখুন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। মানসিক আঘাত প্রাপ্তির যোগ বিদ্যমান। কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক আঘাত একটা থাকছেই কিন্তু কম বেশি, তো সেহেতু একটু সংযম ভাব দরকার, সাবধানে থাকবেন। শনিদেবের মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনশ্চরায় নমঃ। শনিদেবের মন্ত্র জপ করবেন ভালো থাকার জন্য এই সপ্তাহে। শনিদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন। আর কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে যোগাযোগ করতে হবে। 26শে জুলাই কলকাতা চেম্বারে আমি বসছি, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে তুলাদের এই নতুন সপ্তাহ জেনে নিন আপনারা। তুলা রাশির জাতক জাতিকারা, আপনাদের এই সপ্তাহে রেসপন্সিবিলিটি বাড়বে, চাপ বা দায়িত্ব কিন্তু বাড়বে। যতটা সম্ভব একা থাকার চেষ্টা করুন। অনেকে জ্ঞান দেবে, তাদের জ্ঞানগুলো শুনবেন না। ভুল পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। নিজেকে যেটা মনে হচ্ছে সেটাই করবেন, কারোর কথা শুনবেন না আপনি। আর একা থাকুন, তাহলে শান্তি পাবেন। স্বাধীনতা দরকার আপনার। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি তুলা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে। যার যত স্ট্যাটাস বাড়ে তার কিন্তু তত বদনাম করার জন্য শত্রুরা উদ্যত হয়, সেটাও আপনাকে মেনে নিতে হবে এই সপ্তাহে। বাধা বিপত্তি আসলেও মোটেও ভেঙে পড়বেন না, এগিয়ে যেতে পারবেন আপনি। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহটি ভালো নয় তুলা রাশির জাতক জাতিকাদের। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা। চেম্বারে যারা আসবেন উপরে ফোন নম্বর দেওয়া আছে। 26শে জুলাই কলকাতা চেম্বার, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার। ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86। বিস্তারিত জানতে আরও নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 27শে জুলাই কৃষ্ণনগরে বসছি। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। কেমন যাবে বৃশ্চিকের জেনে নেওয়া যাক। বৃশ্চিক, আপনি হলেন আপনার নায়ক, নিজের নায়ক হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন হিরো। বৃশ্চিককে কোনো গুরু শেখাতে পারে না কোনটা সঠিক কোনটা ভুল। বৃশ্চিক হচ্ছে নিজের গুরু, তার মধ্যেকার যে অন্তর্দৃষ্টি, তার মধ্যেকার যে ইনটিউশন তাকে বড় শিক্ষা প্রদান করে।
কোনো পুস্তক বৃশ্চিককে শেখাতে পারে না কোনটা সঠিক কোনটা ভুল, কি করতে হবে জীবনে। বৃশ্চিক শেখে তার অভিজ্ঞতা থেকে, জীবনে ঠকতে 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 ঠকতে, হোঁচট খেতে খেতে বৃশ্চিক জীবনে শেখে। বৃশ্চিক আপনারা হচ্ছে নায়ক, কেউ কারো ক্ষমতা নেই, কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখুন, আমি সব কিছু করতে পারবো। যত রকম নেগেটিভিটি বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন এই সপ্তাহে বৃশ্চিক। নেগেটিভ শক্তি মারাত্মক অ্যাট্রাক্ট করে আপনাদেরকে। এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, ঘুমোতে হবে পর্যাপ্ত, ফিটনেসের প্রতি খেয়াল রাখুন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সমস্যা বা বাধা এলেও অতিক্রম করে বেরিয়ে আসার ক্ষমতা রাখেন আপনি, এবং বেরিয়ে আসতেও পারবেন এই সপ্তাহে। যাদের বাবা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বাবার স্বাস্থ্যের জায়গাটা ভালো পাওয়া যাচ্ছে না, বাবাকে দেখান, বাবাকে চেম্বারে আনুন বা অনলাইনে দেখান, বাবার সমস্যা দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের জন্য শুভকর সপ্তাহ এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শুধুমাত্র মস্তিষ্ক বিকার, মাথা গরম থেকে দূরে থাকুন। ছোট ছোট বিষয়কে বড় করে তুলবেন না, নইলে কিন্তু প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হবে বৃশ্চিকের। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। কি করবেন? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রহে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তারা দেবীকে ডাকবেন, ছোট মন্ত্র জপ করতে পারেন, বলবেন ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারাকে ডাকুন, মা তারা পরিত্রাণ দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক প্রতিকার না করলে, সমাধান না করলে, গ্রহ সংস্কার না করলে এদের জীবনে কিন্তু ভালো কিছু হয় না। তো প্রতিকার না করালে কিন্তু ভালো হয় না বৃশ্চিক রাশির জীবনে। তো প্রতিকার প্রতিবিধান দরকার। চেম্বারে আমি বসছি 26শে জুলাই কলকাতা চেম্বার, 27শে জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। তো সেহেতু ওপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, 98404486, 9330333384, 6289590622 এবং 9330367782 এবং 6289590622। নম্বরগুলো অলরেডি দিয়ে দিয়েছি, যোগাযোগ করতে পারবেন। এত নম্বর দিয়েছি কেন? আপনারা বলেন যে স্যার ফোনে পায় না, বিজি পাই সবসময়, তাই অনেকগুলো ফোন নম্বর দিয়ে দিয়েছি। তাই যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসি ধনু রাশি, কালপুরুষের নবমতম রাশি ধনু। ধনুকে আমি বারবার একটা কথা বলি, এরা ভালো মোটিভেট করতে জানে। যারা আপনাকে দাম দিচ্ছে না তাদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই, সেখান থেকে দূরে চলে আসুন, সরে আসুন দূরে। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের ইনটিউশন মারাত্মক বাড়বে। নিজের ভেতরের কথা শুনুন, নিজের অন্তর্দৃষ্টির কথা শুনুন, এবং ভেতরের কথা শুনতে হবে। আপনার মধ্যে রয়েছে এক গুরু, সেই গুরুর কথা শুনুন। প্ল্যানিংগুলোকে বাস্তবায়িত করতে হবে, শুধু ভেবে গেলেই হবে না। সংকল্প নিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। সংকল্প নিচ্ছেন আমি এটা করব সেটা করব, কিন্তু বাস্তবায়িত আপনি করছেন না। সেই তো বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, প্ল্যানিং করে গেলে শুধু হবে না, বাস্তবায়নের সময় এটি। হ্যাঁ, বাস্তবায়ন দরকার। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। যারা বিজনেস করছেন সবাই তার ভ্রমণে যাচ্ছেন না, যারা ভ্রমণে যাচ্ছেন তাদের বলছি একটু সতর্ক থাকবেন। দরকারি মেডিসিন রাখবেন, বা যে কোনো ঝামেলার যোগ কিন্তু বিদ্যমান, সতর্ক থাকবেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা ভ্রমণে যাবেন, নিজের কাছের বা পরিবারের কাছের লোকেদের থেকে কষ্ট বা আঘাত প্রাপ্তির যোগ রয়েছে ধনুর। নিজের কাছের মানুষ বা পরিবারের কাছের কোনো ব্যক্তির থেকে আঘাত পাবেন, মানসিক কষ্ট পাবেন বা দুঃখ পেতে হবে, তাই সতর্ক থাকবেন। যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য এই সপ্তাহটি ভালো নয়। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, শিক্ষার্থীদের জন্য ভালো নয়, নইলে কিন্তু ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে সন্তানের, ছেলে বা মেয়ের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। এই সপ্তাহে ভালো থাকার জন্যে ধনুরাশির জাতক জাতিকারা কুবেরের মন্ত্র জপ করবেন, কুবের দেবের। ওম কুবেরায় নমস্তুভ্যম নিধি পদ্মধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন মে ধন ধন্যাদি সম্পদা। কুবেরের মন্ত্র, ছোট মন্ত্র জপ করুন। ওম কাম কুবেরায় নমঃ, ওম কাম কুবেরায় নমঃ, ওম কাম কুবেরায় নমঃ।
ধনুরাশি আপনাদের চলছে কিন্তু শনির ঢাইয়া, চলবে আরও আগামী 1.5 বছর। এই ঢাইয়াতে যাবতীয় যা কিছু সর্বনাশ ঘটে, যাবতীয় যা কিছু বাধা বিপত্তি কষ্ট কিন্তু চলে এই ঢাইয়াতে। এই ঢাইয়াতে গুরুজন হানির যোগ তৈরি হয়, অকাল মৃত্যু যোগ তৈরি হয়। আপনার ধনুরাশি যদি হয়, আপনার সন্তানের যে রাশি হোক না কেন, সন্তানের কিন্তু বাধা বিপত্তি সমস্যা জটিলতা কিন্তু আসে, বাধা কষ্ট কিন্তু আসে। হ্যাঁ, তো সেহেতু শনির যে অশুভ দৃষ্টি বা ঢাইয়া, সেখান থেকে বাঁচার পথ দক্ষিণাকালী প্রয়োগ। যত রকম কান্নাকাটি বিচ্ছেদ হয়, যত রকম হিরো থেকে জিরো যারা হয়েছে, পতন যাদের ঘটেছে, যাদের জীবনে পতন নেমে এসেছে, তাদের কিন্তু ঢাইয়া চলে। তো ঢাইয়া কিন্তু চলছে বা শনির অশুভ দশা চলে। তো প্রতিকার করতে হবে। প্রতিকারে একটাই দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। হাজার হাজার মানুষেরা ভালো আছে। তো যারা সমাধান চাইছেন, ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 26শে জুলাই আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ভিআইপি সেট আপ থাকে। চেম্বারে এসে আপনারা আরামে থাকতে পারবেন চেম্বারে। হ্যাঁ, আপনাদের কষ্ট হোক আমি চাই না। তো চেম্বারে দেখাতে পারবেন আপনারা। 26শে জুলাই কলকাতা চেম্বার, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বার। আমার প্রত্যেকটা চেম্বারে এসি সেট আপ থাকে। গরমে কষ্ট পেতে দেবো না আপনাদের আমি। তো চেম্বারে যারা আসবেন, নম্বরগুলো বলে দিচ্ছি: 98 400 44 86, 9303 33384, 6289590622 এবং 9330367782। উপরে নম্বরগুলো পরপর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি প্রত্যেকটি জেলাতে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার আসি মকর রাশি। কালপুরুষের 10তম রাশি মকর। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের জেনে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহে আবেগী স্বভাব আপনার ত্যাগ করুন। অতিরিক্ত আবেগপ্রবণ হলে চলবে না, অতিরিক্ত আবেগপ্রবণ হলে চলবে না। কতদিন আর মানুষদেরকে ব্যবহার করতে দেবেন বলুন তো নিজেকে? আপনাকে ব্যবহার করে চলেছে, তাদের থেকে দূরে থাকুন। একটু হলেও ফিল করছেন, সেখান থেকে দূরে থাকুন। ঝগড়া বিবাদ ঝামেলা এগুলো থেকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। ঝামেলা অশান্তি বিবাদ এড়িয়ে চলুন। পার্টনারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীরা আপনাদের জন্য এই সপ্তাহটা ভালো নয়। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয়। ফোকাস বাড়াতে হবে। হ্যাঁ, ফোকাস বাড়াতে হবে এবং স্থির করো, একাগ্র চিত্ত থাকো, মোটিভেটেড একটু হও, ভেঙে পড়লে চলবে না। এবং মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো, অযথা মানসিক চাপ নিয়ে ফেলছেন আপনি, অযথা মানসিক চাপ এড়িয়ে চলুন। খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হবেন। বাইরের খাবার মোটেও খাবেন না, একদমই খাবেন না বাইরের খাবার। এবং নিজের যে দিনচর্চা তার প্রতি যত্নশীল হন। ডিসিপ্লিন আনুন লাইফে মকর রাশির জাতক জাতিকারা। বুধের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আর 26শে জুলাই কলকাতা চেম্বারে আমি বসছি। সমস্যা চলছে আপনার, সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। 27শে জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের 11তম রাশি কুম্ভ। কেমন যাবে কুম্ভের এই নতুন সপ্তাহ জেনে নেওয়া যাক। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা হচ্ছেন 11তম রাশি। সামাজিক বন্ধু যাদেরকে বলা হয়, যারা সমাজের জন্য প্রচুর কিছু করতে চান, বন্ধুদের বিপদে ঝাঁপিয়ে যান আপনারা হচ্ছেন কুম্ভ। এই সপ্তাহে আপনার মধ্যে না কনফিডেন্সের অভাব প্রচণ্ড দেখা যাবে। এনার্জি বাড়ান, কনফিডেন্ট থাকতে হবে, মানসিক শক্তি বাড়াতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। নিজেকে পর্যাপ্ত রেস্ট দেবেন, তাড়াহুড়ো করে কোনো দ্রুত সিদ্ধান্ত নেবেন না কুম্ভ। আর্টিস্টিক ট্যালেন্টের সঙ্গে যারা যুক্ত, আর্টিস্টিক ট্যালেন্ট যুক্ত কাজের সঙ্গে যারা যুক্ত, যারা সিনেমার সঙ্গে যুক্ত, সিরিয়ালের সঙ্গে যুক্ত, যারা মেকআপ আর্টিস্ট, যে কোনো আর্ট কলার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটি শুভকর সপ্তাহ। ভগবানের আশীর্বাদ পাবেন, বড় বড় ফাড়া কাটবে। অনেক মানুষের সাথে বিচ্ছেদ ঘটতে পারে, ভাববেন ভগবান আপনার ভালো চান। আজে বাজে চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। নেগেটিভিটি কিন্তু প্রচণ্ড গ্রাস করছে। হ্যাঁ, শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর সপ্তাহ নয় এটি। শিক্ষার্থীদের মনোনিবেশ বাড়াতে হবে, পড়াশুনো ঠিকঠাক করতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি ভালো নয়। বাবা মারা আপনাদেরকে বলছি, নিজের সন্তানকে দেখান।
ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শুভকর। রিলেশনশিপে ইগোকে জায়গা দিলে চলবে না, ইগোকে জায়গা দিলে চলবে না। কোনো জায়গাতে কিছু কিছু জায়গাতে লাইফের না একটু ঝুঁকতে হয়, কিন্তু নিজে যদি শুধু ঝুঁকতে থাকেন তাহলে তো চলবে না, পার্টনারকেও একটু ঝুঁকতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। কি করবেন? এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। ওম আইম ক্লিম চামুন্ডায় নমঃ, ওম আইম ক্লিম চামুন্ডায় নমঃ, ওম আইম ক্লিম চামুন্ডায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। 26শে জুলাই কলকাতা চেম্বারে বসছি, 27শে জুলাই কৃষ্ণনগর চেম্বারে বসছি। সমস্যায় রয়েছেন, কষ্টে কাঁদছেন, যোগাযোগ করতে হবে ভালো থাকার জন্যে, নিজের সন্তানের জন্যে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবার আসি মিন, কালপুরুষের দ্বাদশতম রাশি, শেষতম রাশি মিন। মিন রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে ঠকে যাওয়ার যোগ বিদ্যমান। অন্ধবিশ্বাস কাউকে করবেন না। নিজের প্রতি ও ফ্যামিলির স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। নিজের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়, ফ্যামিলির স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে আপনাকে সমান। শত্রুরা মানহানি করার জন্য উদ্যত হবে, উঠে পড়ে লাগবে, কিন্তু আপনার যশটাকে শেষ করতে পারবে না তারা। হারাতে পারবেন না আপনি আপনার যশ, শত্রুরা শেষ করতে পারবে না। ভগবানের আশীর্বাদে আপনি বেঁচে যাবেন বড় বড় ফাড়া থেকে এই সপ্তাহে মিন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো নয়। প্রেম প্রণয়ের জন্য শুভকর। যদি প্রেম প্রণয়ে খারাপ আপনি ফিল করছেন বা সমস্যা চলছে, ভাববেন মহাদশা খারাপ যাচ্ছে, তো সেটাকে ঠিকঠাক করতে হবে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মা কালীকে ডাকবেন। ওম ক্রিং কালিকাयै নমঃ, ওম ক্রিং কালিকাयै নমঃ, ওম ক্রিং কালিকাयै নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা। শনির 7.5 চলছে আপনাদের, ভালো যাচ্ছে না টাইমটা, আরও কিন্তু সময়টা খারাপ, 4 বছর আরও চলবে 7.5 মীন রাশির জাতক জাতিকাদের। তো প্রতিকার প্রতিবিধান দরকার, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়, নইলে বাধা বিপত্তি কষ্ট চলে আসে, কর্মক্ষেত্রে প্রমোশন হয় না। অনেকে কাজ করছে, আপনার থেকে কম ট্যালেন্টযুক্ত ব্যক্তি, অথচ সে হালকাই রয়েছে, কাজ নেই তার, আপনাকে যত রকম দায়িত্ব চাপ দেওয়া হয়েছে। তো প্রতিকার প্রতিবিধান করতে হবে ভালো থাকার জন্য মীন রাশির জাতক জাতিকারা। আপনারা দূর দূরান্ত থেকে দেখছেন, কানাডা থেকে বহু বাঙালিরা দেখেন, ইউএসএ থেকে দেখেন, বিভিন্ন জায়গা থেকে, স্পেনের বার্লিন থেকে আপনারা দেখেন, বার্লিন টাউন থেকে দেখেন, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন আপনারা অনবরত। দূরে যারা রয়েছেন তারা অনলাইনে কনসালটেশন নিতে পারবেন। আর কাছাকাছি যারা আছেন, কলকাতাতে চেম্বার রয়েছে, মালদাতে, দুর্গাপুরে, শিলিগুড়িতে, মালদাতে, কোচবিহারে, গুয়াহাটিতে চেম্বারগুলো হবে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। তাহলে সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখুন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।